আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে গ্রুপে এসে একটা ভাইয়া মানে টিবি রিফাত ভাইয়া আমাকে বলতেছে 1 vs 2 করবে। তো আরেকটা ভাইয়া ছিল আমার গ্রুপে, ওই ভাইয়াটা বলতেছে আচ্ছা ভাইয়া চলেন আমরা 1v1 করি, কিন্তু না টিপি রিফাত ভাইয়া বলতেছে যে নাকি 1v1 করলে নাকি পারবে না। তো আমি বললাম যে আচ্ছা দেখা যাক 1v1 করেন, যদি না পারে তাহলে হার জিত তো থাকবে, তাহলে পরে মেসে না হয় আমি 1v2 করব, দেখা যাক কি হয়। পাইয়ার ছিল ওভার কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স থাকা ভালো না। তো চলেন দেখা যাক কি হয়। তো দেখেন এখানেও কিন্তু উনি 1v2 করতে চাচ্ছে। যাই হোক, তাও ওনাকে অনেক কিছু বুঝাইয়া 1v1 স্টার্ট দিলাম, দেখা যাক কি হয়। চলেন আমরা রিফাত ভাইয়ের খেলাটা দেখি, মানে প্রো প্লেয়ার বলে কথা। এখানে আমি অনেক ভিডিও কাট করে দিচ্ছি, কারণ নয়তো আবার অনেক লং ভিডিও হয়ে যাবে। তো এখানে ভালো একটা ফাইট চলতেছিল টিবি রিফাত এবং টিএস মাদার, মানে আমাদের জিহাদ ভাই, ওনার নাম হচ্ছে জিহাদ। তো কথা বলতে বলতে রিফাত ভাইয়া দেখা যায় জিহাদ ভাইকে ওপি একটা হেডশট মেরে ফার্স্ট রাউন্ড নিয়ে নিয়েছে। জিহাদ ভাই কি পারবে সেকেন্ড রাউন্ড নিতে, নাকি আবার রিফাত ভাই নিয়ে নিবে সেকেন্ড রাউন্ড? অনেক ভালো একটা ফাইট চলতেছে, মানে দুইজনে একদম প্রো প্লেয়ার মানতে হবে। 2 শটার দিয়ে ওপি একটা হেডশট মেরে আমাদের জিহাদ ভাই নিয়ে নিয়েছে 2 নাম্বার রাউন্ড। তো এখন চলতেছে 3 নাম্বার রাউন্ড, দেখা যাক কি হয়। আবারও নিয়ে নেবে জিহাদ ভাইয়া নাকি রিফাত ভাইয়া? রিফাত ভাই ওপি একটা হেডশট মেরে দিয়েছে 2 শটার দিয়ে, রিফাত ভাইয়া নিয়ে নিয়েছে 3 নাম্বার রাউন্ড। এখন চলতেছে 4 নাম্বার রাউন্ড, দেখা যাক কি হয়। এবারে 4 নাম্বার রাউন্ড কার হয়? ওপি মুভমেন্ট, একটা হেডশট মেরে নিয়ে নিচ্ছে 4 নাম্বার রাউন্ড আমাদের জিহাদ ভাইয়া। আরে এখানে তো জুনে মরবে, দেখা যাচ্ছে কি হয় মারতে পারবে কিনা। আরে জিহাদ ভাইয়া জুনে মরে গেছে। তো এখন চলতেছে 6 নাম্বার রাউন্ড, দেখা যাক কি হয়। একটু ড্যামেজ দিয়ে দিয়েছে আমাদের জিহাদ ভাইয়া, এগিয়ে যাচ্ছে। একটা হেডশট মেরে দিয়েছে 2 শটার দিয়ে জিহাদ ভাইয়া, মানে 6 নাম্বার রাউন্ড জিহাদ ভাইয়া নিয়ে নিয়েছে। তো গাইস এখন দেখতে পাচ্ছেন 7 নাম্বার রাউন্ড চলতেছে। রিফাত ভাইয়াকে ড্যামেজ দিয়ে দিয়েছে আমাদের জিহাদ ভাইয়া এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। ওপি একটা হেডশট থেকে দিয়েছে, তাহলে কি আর কামব্যাক করতে পারবে না আমাদের রিফাত ভাইয়া? এবার 8 নাম্বার রাউন্ড, দেখা যাক কে নিয়ে যায়, মানে আমাদের রিফাত ভাইয়াকে কামব্যাক করতে পারবে নাকি জিহাদ ভাইয়া আবারও নিয়ে যাবে আরেকটা রাউন্ড। ওপি একটা হেডশট মেরে দিয়েছে আমাদের জিহাদ ভাইয়া। গাইস আপনারা দেখতে পাচ্ছেন রিফাত ভাইয়া নিয়ে নিয়েছে 3 রাউন্ড, আর আমাদের জিহাদ ভাইয়া নিয়ে নিয়েছে 5 রাউন্ড। দেখা যাক এবার রাউন্ডটা কে নিতে পারে। রিফাত ভাইয়া কি পারবে কামব্যাক করতে নাকি হেরে যাবে, দেখা যাক। ওপি একটা হেডশট মেরে দিয়েছে আমাদের জিহাদ ভাইয়া। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট রাউন্ড, দেখা যাক কি হয়। আসলে লাস্ট 2টা রাউন্ডে রিফাত ভাইয়ের নেট একটু সমস্যা ছিল, তাও রিফাত ভাই অনেক ভালো খেলছে। তো দেখা যাক কি হয় লাস্ট রাউন্ড। ওপি একটা হেডশট মেরে আমাদের আজকের উইনার হয়ে গেছে জিহাদ ভাইয়া। তো যাই হোক, দুইজনে অনেক ভালো খেলছে। তো আমি আমার লিস্টে ভাইয়াটাকে খুঁজতেছিলাম, যাতে গ্রুপে ডাইকা নিয়ে আসে বলতে পারি যে ভাইয়া 1 vs 2 কি করবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইয়াটি আমার লিস্টে নাই, মানে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিহাদ ভাইয়া হচ্ছে টিম সার গিল্ডের একজন প্লেয়ার, মানে টিম সার গিল্ডের প্লেয়ারগুলো কেমন খেলে আপনারা তো দেখতেই পারছেন, ওরা অনেক ভালো খেলে। ভাইয়ার আইডিটা অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম যে আমার প্রোফাইল ভিউ করছে, ওইখান থেকে আমি ভাইয়ার আইডিটা দেখাই দিচ্ছি। কিন্তু উনি কেন আমাকে আনফ্রেন্ড করছে এটাই বুঝতে পারলাম না। কাস্টমে হার জিত তো থাকবেই, তাই না? তাই বলে আনফ্রেন্ড করে দিতে হবে? আর আমার সাথে তো পারচেস করেন নাই, করছেন তো একটা ছেলের সাথে, এখানে হার জিত থাকতেই পারে। যদি মেয়েদের সাথে হেরে যেতেন তাহলে না হয় আনফ্রেন্ড করে দিলে বুঝতে পারতাম যে না, আরে আপনি লজ্জা পাইছেন হয়তো। যাক, সবশেষে একটা কথা বলতে চাই যে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একটুও ভালো না, একদম শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা এখনো পেজটা ফলো করে না সবাই ফলো করে দিবা, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এন্ড আল্লাহ হাফেজ, বাই বাই।